আজকে শিক্ষকরা তাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় তারা সমাবেশ করেছিল। আমি দেখেছি অনেক অনেক প্রশাসনের মানুষ তাদের উপরে জল কামান নিক্ষেপ করেছে, তাদেরকে আঘাত লাঠিচার্জ করেছে। শিক্ষক হলো মানুষ গড়ার কারিগর, ঠিক কিনা বলেন? এই শিক্ষকের কাছেই যারা লেখাপড়া করেছে তারাই সচিবালয়ে বসেছে। এই শিক্ষকের কাছে যারা পড়াশোনা করেছে তারাই মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত হয়েছে। এই শিক্ষকের কাছে যারা লেখাপড়া করেছে তারাই বিভিন্ন মাদ্রাসার প্রিন্সিপাল হয়েছে। এই শিক্ষকের কাছে যারা পড়ালেখা করেছে তারাই বিভিন্ন এসপি, ডিসি, ওসি হয়েছে। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমি দেখেছি এই বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি শিক্ষক, এই দেশের শিক্ষা উপদেষ্টা তিনি শিক্ষক। এবং আজকে আমি একটা বিষয়ে অত্যন্ত কষ্ট পেয়েছি। আজকে শিক্ষকরা তাদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে ঢাকায় তারা সমাবেশ করেছিল। আমি দেখেছি অনেক অনেক প্রশাসনের মানুষ তাদের উপরে জল কামান নিক্ষেপ করেছে, তাদেরকে আঘাত লাঠিচার্জ করেছে, তাদেরকে গ্রেফতার করে নেওয়া হয়েছে। জাতি হিসাবে আমি নিজেকে লজ্জিত মনে করছি। এই চিত্র দেখতে হবে, এই দেশে শিক্ষকের গায়ে আঘাত করা হবে, এটা আমি কখনো আশা করিনি। আমি শুরুতেই প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি এবং শিক্ষকদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন করে একটি কথা বলছি, যেই শিক্ষক ঢাকার মাঠে প্রতিবাদ করতে গিয়েছে সেই শিক্ষকের আবার লক্ষ লক্ষ শিক্ষকের লক্ষ লক্ষ সন্তান রয়েছে। কথা বলেন, সেই সন্তানগুলো আবার মাঠে শিক্ষকদের যৌক্তিক দাবি আদায়ের লড়াইয়ে মাঠে নামার আগে তাদের দাবি মেনে নেন। অর্থ উপদেষ্টা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার, আপনি কত জায়গায় কত টাকা বরাদ্দ করেন, কত জায়গায় কত টাকা দিচ্ছেন, এখনই তো কত কোটি কোটি টাকা দিচ্ছেন, আমরা তো সব খবর রাখি। 400 কোটি, 300 কোটি, 2000 কোটি, কিন্তু আবার ব্রাহ্মণবাড়িয়া যায় দেখেন সব বাইঙ্গা সমান হয়ে রয়েছে। ওখানে তো দিলেন না, সারা শত শত লোক জ্যামের মধ্যে ঘন্টা 6 ঘন্টা পড়ে থাকে। সিলেট বিভাগের মানুষ ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে। আপনাকে বরাদ্দ করতে গেলেও মানুষের চাহিদার উপরে ডিপেন্ডস করে বরাদ্দ করতে হবে। এই দেশের শিক্ষক বাঁচলে শিক্ষা বাঁচবে, এই দেশের শিক্ষক বাঁচলে শিক্ষিত হবে, এই দেশের শিক্ষক বাঁচলে তাদের সন্তানরা শিক্ষিত হবে, এই দেশ সুন্দর করে সাজাবে, এই দেশের মানুষ সভ্য মানুষে পরিণত হবে। আমি শিক্ষকদের সেই যৌক্তিক দাবিকে সমর্থন করি। হাজীগঞ্জবাসী, আপনারা কি সমর্থন করেন? হাত তুলে বলেন, আপনারা কি সমর্থন করেন? এই জন্য আমি অনুরোধ করব, মাঠে নামার আগে তাদের দাবি মেনে নেন। 20% কথা বলেছিলেন দিবেন, তাদেরকে দিয়ে দেন। অন্যান্য সরকারিভাবে তারা যেইভাবে সুযোগ সুবিধা পাচ্ছে আমি মনে করি তারাও তো পাওয়ার দরকার। সবারই পেট আছে, সবারই সংসার আছে, আছে না নাই? এই বৈষম্য দূর করতে হবে।